ম্যাশ করা আলুটা মিক্স করে নিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া কালারের জন্য। এটা দেওয়ার কারণ এখানে ভালো করে মিক্স করে নিলে আর কড়াইয়ের মধ্যে কোনো দলা দলা পেকে থাকবে না। এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা এখন রেস্টে রেখে দিব আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল গরম হয়ে এসেছে। এখানে আমি মাছগুলো হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি ভাজার জন্য। একে একে সবগুলো দিয়ে দিব। মাছগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব একে একে করে। এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। হাফ চা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ। নিজের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া। সব ভালোভাবে মিক্স করে নেব। এবং দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নেড়ে নিলাম। পেঁয়াজগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিব আমি এখানে ভেজে রাখা মাছগুলো।
মশলার সাথে মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব একটা প্লেটে। শুধু ঝেড়ে ঝেড়ে মাছগুলোই তুলে নিব, মশলাটা রেখে দিব। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আমি যে সিদ্ধ করে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে মেরিনেট করে, সেটা আলুটা লবণ হলুদ দিয়ে এভাবে ম্যারিনেশন করে রাখলে দেখুন অল্প নাড়াতেই সব কিছু মিক্স হয়ে গেল। আর না হলে মিক্স করতে একটু সময় লাগতো। এটা আমার ট্রিক্স, আমার মা নানির কাছে শেখা। এই আলুর ডালটি ঘন ঘন একটু পর পর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে কড়াইয়ের নিচে। আর এটা রান্না করার সময় একটু গায়ে ছিটে ছিটে আসবে, তো ভয়ের কিছুই নেই। নাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়তে নাড়তে কষাতে হবে। আলুর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি কেটে নেওয়া কাঁচা মরিচগুলো দিয়ে দিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা বুঝে শুনে দিবেন। যেহেতু আলু একটু মিষ্টি হয় সেজন্য আমি একটু ঝালটা মোটামুটি ভালোই দিব। মশলা দিয়ে ভুনা করে নেওয়া মাছগুলো দিয়ে দিব আমি। এখন হালকা হাতে নেড়ে নেড়ে মাছটার সাথে আলুগুলো মিলিয়ে নেব। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কাঁচামরিচের ফালিগুলো মাঝামাঝি অবস্থায় দিলাম কেন। তাহলে অনেক সময় কি হয়, মরিচগুলো খুব সিদ্ধ হয়ে গেলে মরিচের যে স্কিনটা সেটা উপরে ভেসে থাকে। আর এমনটা অবস্থায় দিলে যেমন কালার তেমনই থাকবে, জাস্ট সিদ্ধ হবে আর ঝালটা ছড়িয়ে যাবে। তো আলুটা আমার ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। যতটুকু পরিমাণে ঘনত্ব রাখবো ডালে ঠিক সেই পরিমাণে।
আপনারা চাইলে এখানে টমেটো আর ধনিয়া পাতাও দিতে পারেন। তো বাসায় আমার টমেটো এবং ধনিয়া পাতা নেই, সেজন্য আমি স্কিপ করেছি। আপনারা চাইলে আমি যে সময় কাঁচামরিচ ফালিগুলো দিয়েছিলাম সে সময় টমেটোগুলো দিয়ে দিতে পারেন, আর ধনিয়া পাতা তো সবার শেষে। আমার আলুর ডালের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। পানি একটু বেশি করে দিলে পরে যখন আলুর ডালটা ঠান্ডা হয় তখন জমে যায়, সেজন্য আমি একটু পানিটা বেশি করে দিয়েছি। আলুর ডালটা মোটামুটি পাতলা খেতেই মজা লাগে, ঘনত্ব হলে খেতে ভালো লাগে না। তরকারিতে বলক না আসা পর্যন্ত সঙ্গে থাকুন। ডালটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দেব এখানে টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। ভালোভাবে নেড়ে নিব। টালা জিরার গুঁড়োটা দিলে স্মেলটা খুব ভালো আসে। তো রুই মাছ দিয়ে আমার আলুর ডালটা হয়ে গেছে, রেডি, দেখতেই পাচ্ছেন। তো রেডি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে আলুর ডাল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।